যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ডাক্তার মাহবুবুর রহমান স্বপন সাহেব, ওনার অনেক হেদাম ছিল যে ওনাকে কেউ কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ একটা যাত্রা শুরু হয়েছে। উনি শুধু স্ট্যান্ড রিলিজ হয়েছেন এবং ওএসডি হিসাবে আছেন। মামলা চলমান আছে, দুদকের তদন্ত চলমান আছে এবং ভবিষ্যতে আশা করি আমরা এরও একটা প্রতিকার পাবো। এই দায়েরি মোকদ্দমায় আমরা আশা করছি যে সঠিক তদন্ত বেরিয়ে আসবে এবং শাস্তি নিশ্চিত হবে। আমি ধন্যবাদ জানাই এই মোকদ্দমার যে বাদী তৌহিদ মিয়াকে। সাধারণত এই সমস্ত মোকদ্দমায় মানুষ সাক্ষী হতেই রাজি হয় না, সাক্ষী হতে রাজি হয় না, যে ক্ষেত্রে সেই জায়গায় সে সাহস করে এই মোকদ্দমায় বাদী হয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই মোকদ্দমার সাথে যারা এই মোকদ্দমাটা সৃষ্টি করতে প্রচুর কষ্ট করতে হয়েছে। আমাদের স্পেশাল, আমার হকবার্তা স্পেশাল করেসপন্ডেন্ট শাহবাজ মান্না সহ শফিকের সাথে যারা যে বন্ধু সার্কেল, পাশাপাশি যারা নির্যাতিত এবং ভুক্তভোগী, যাদের টাকা পয়সা লুজার করেছেন এই হাসপাতালের চাকরিকে কেন্দ্র করে, তাদের প্রত্যেকের এই যে প্রতিবাদের ফসল হচ্ছে এই আজকের ওএসডি হিসেবে বদলি হওয়া ডাক্তার স্বপন সাহেবের। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব, পরবর্তীতে যারা আছেন এখানে হাসপাতালের দায়িত্বে, আমাদের সদরের আরম্ভ আছেন আমার প্রিয় ছোট ভাই রফিক সাহেব। আমি দেখেছি গতকালকের পোস্টে ওনার সম্পর্ক মানুষের মন্তব্যটা খুব বেশি একটা ভালো আসতেছে না। একজন, আমি বিশ্বাস করি সে একজন ফরেস্টগার্ড মানুষ এবং ভালো ছেলে, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে। সে তো নিম্নবিত্ত পরিবারের মানুষের আবেগ অনুভূতি বোঝার কথা। এই হাসপাতালে আছে আমার ফ্রেন্ড বিষ্ণুপদ দাস। এই যে সবার কাছে উদ্দেশ্য, এই হাসপাতালটাকে আপনারা আপনাদের নিজের প্রতিষ্ঠান মনে করেন, এই জনগণকে, এই ভুক্তভোগী যারা হাসপাতালে যায় সেবার জন্য, তাদেরকে আপনাদের পরিবারের একজন মনে করেন। পাশাপাশি এই মোকদ্দমার মাধ্যমে আরো একটা বার্তা দিতে চাই, আমাদের যে হক বার্তা, এটা প্রচলিত কোনো মিডিয়া না, প্রচলিত সংবাদপত্রের সাথে এটার কোনো সামঞ্জস্য হয়তো বা নাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কিছু ক্ষেত্রে, যেমন হাসপাতাল, সাব রেজিস্ট্রার অফিস, তারপরে অ্যাসিলেন্ট অফিস এবং শিক্ষা ব্যবস্থা, এই চারটা বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের সাথে আমাদের এই সংগ্রামে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণকে আমাদের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানাই। আপনারা এই বিষয়টা বিশ্বাস রাখবেন যে আমাদের এই সংগ্রাম আমাদের নিজেকে উন্নত করার জন্য নয়, আমাদের এই সংগ্রাম কোনো নেতৃত্ব অর্জনের জন্য নয়, আমাদের যে এই সংগ্রাম সেটা নিজে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য নয়। আমরা বিশ্বাস করি, এই জন্য সূচনাতে বলেছিলাম যে মহান স্রষ্টা আমাদের শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্বের কিছু বৈশিষ্ট্য রাখতে হবে। আজকে যারা সুনামগঞ্জের বিভিন্ন স্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করি তারা শুধু জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করেন, কথা বলেন, কিন্তু সুনামগঞ্জের যে সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো বিষয়ে তাদের অংশগ্রহণ পরিলক্ষিত হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের নেতা হন, জনগণের পাশে দাঁড়ান। এই সমস্ত যে সমস্ত জায়গায় জনগণ এসে ভুক্তভোগী হিসাবে সেবার বদলে উল্টা প্রতিহিংসার শিকার হয়, সেবার বদলে হেনস্থার শিকার হয়, আপনারা তাদের কথাগুলো ভাবুন। এই সমস্ত মানুষের, সাধারণ মানুষের দোয়া যদি আপনাদের সাথে থাকে, আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা আপনাদের আরো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবেন। আমাদের চাহিদা অতি সীমান্ত, আমাদের খুব বড় চাহিদা নেই। আমরা চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। আমরা বাঁচতে চাই সাধারণ মানুষের প্রশান্তির মাধ্যমে। সাধারণ মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি। তাই সবার প্রতি আমার শেষ নিবেদন, আপনারা এই সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ, যতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম সত্যের জন্য থাকবে, যতদিন পর্যন্ত আমাদের পথ চলা
এই সত্য প্রতিষ্ঠার এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য হবে। আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন। যদি আমাদের মধ্যে কোনো অসঙ্গতি আপনাদের পরিলক্ষিত হয়, দয়া করে আমাদেরকে বলবেন। প্রয়োজনে আমাদের যদি আমরা যে পোস্ট প্রদান করি, এই পোস্টে লিখবেন যে আপনারা এই অনিয়ম করেছেন, আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা মানুষ হিসাবে দুই একটা ভুল ত্রুটি থাকতেই পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা চেষ্টা করব যে যদি আমাদের কোনো ভুল থাকে আমরা সংশোধন করি এবং এই সুনামগঞ্জকে আগের ঐতিহ্যে ফিরিয়ে আনতে, সুনামগঞ্জের সুনাম প্রতিষ্ঠা করতে সর্বোপরি 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আরো যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত দিতে প্রস্তুত আছি। তবু একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই পারি, দুর্নীতিমুক্ত সুনামগঞ্জ গড়ব, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই হক বার্তা দিয়ে হকের পথে সংগ্রাম করে যেতে পারি। আসসালামু আলাইকুম। মাননীয় আদালতের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। মাননীয় আদালতের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।